আমাদের প্ল্যান সাকসেসফুল হলে ওনাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। না, মতিন সাহেব কি সব বুঝে গেল নাকি? এই কাজটা মন লোক কিরকম করলেন? টাহা লাগবে, টাহা। মানে টাহা এত মূল্যবান। তুমি কেন আমার বাসায় আসছো সোলেমান? তুমি তো জানো মতিন সাহেব তোমাকে আমার সাথে দেখলে মাইন্ড করবে। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও প্লিজ। না, আমি যাব না তো এখান থেকে। তুমি ওনার সাথে প্রয়োজনের তুলনায় বেশি এত মেলামেশা কেন করতেছো? আমি আর কোনোভাবে এই লোকটাকে তোমার সাথে সহ্য করতে পারতেছি না। ইনফ্যাক্ট এই লোকটা তো প্ল্যান করতেছে তোমাকে বিয়ে করে সে বরিশালে নিয়ে যাবে। তুমি চুপ করো না। আমি তো তোমার আর ডিরেক্টরের কথা মতোই তোকে মুরগি বানাচ্ছি। টাকাগুলো তো আমাদেরই হবে, তাই না? দেখো শায়লা, আমি আর কোনোভাবে একটা সেকেন্ডের জন্য আমি তাকে তোমার সাথে সহ্য করতে পারতেছি না। ইনফ্যাক্ট আমি আর কোনোদিনও চাই না তার সাথে তোমাকে দেখতে। এটা তুমি মাথায় রেখো। আর আরেকটা কথা শায়লা, তুমি শুধু আমার এটা মাথায় রেখো কিন্তু। আর এই খ্যাত লোকটাকে নিজের মাইন্ড থেকে বের করে ফেলে দাও। মাইন্ড থেকে ফেলে দেবো কি করে? আমি তো ওনাকে মাইন্ডেই নেই নাই। আর ওনার সাথে তো তোমার আর আমার ক্যারিয়ারের জন্য আমি অ্যাক্টিং করছি। আমাদের প্ল্যান সাকসেসফুল হলে ওনাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। না, মতিন সাহেব কি সব বুঝে গেল নাকি? না, আমাকে আর কষ্ট করে দিয়ে আপনার ঘাট ধাক্কা দেওয়া লাগবে না। এমনিতেই এই রুহের মধ্যে একটা ধাক্কা লাগিয়ে গেছে, টনটনাইতে আছে। আমার মোরে অনেকেই না করছিল যে খবরদার যাইয়েন না, ওইটা একটা মরিচিকে, আপনি মরিচিকার পিছনে দৌড়াইতেছেন। কিন্তু মোর মনে হয়েছে কি জানেন, মোর মনে হয়েছে সবাই মোরে হিংসা করতে আছে। কে কি ওইরকম সুন্দর একটা মানুষ মোর পাশে থাকবে, সেইটা কেউ মাইন্ডা নিতে পারতে আছে না। আম্মে এই কাজটা মন লোক কিরকম করলেন? টাহা, টাহা লাগবে, টাহা। মানে টাহা এত মূল্যবান। আরে মুই তো জানতাম পৃথিবীতে সবচাইতে মূল্যবান হইল বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস। আর সেই বিশ্বাসটাই মুই আপনাকে করছিলাম ম্যাডাম। যা বোঝার ওটা মুই বুঝে হালাইছি ম্যাডাম। আচ্ছা ভাই, ওই যে বেন্যাহালে আপনারা শুটিং করার আগে মোহের দাগ ময়লা পরিষ্কার করার লিগে যে মেকআপ দেন, মনের ময়লা পরিষ্কার করার কোনো মেকআপ আপনাকে নাই? ওরে শায়লা রে, শায়লা তুই এটা কি করলি? আমার সোনার ডিম পড়া হাঁসটারে তুই চলে যেতে দিলি। আমার সব স্বপ্ন শেষ করে দিলি রে শায়লা, সব স্বপ্ন শেষ করে দিলি। কি ব্যাপার শায়লা, মতিন চৌধুরী চলে গেল কেন? কোনো কিছুই করতে পারলো না? মানে উনি চেক দিয়ে জানে, তুমি চেকটা রাখতে পারলা না? যদি চেক না রাখতে পারো তাহলে টাকা না হলে নেক্সট সিনেমা কিভাবে করবো আমি? সিনেমা হবে না, কিন্তু একজন মানুষ তো বেঁচে যাবে। মানে কি? মতিন চৌধুরী আপনাদের মতো লোভী প্রতারকদের মতো নয়। শায়লা, মাথা খারাপ হয়ে গেছে না? মাথায় কাজ করে না? সাপের 5 পা দেখছো? ভুলে যাও না, তোমার কেরিয়ার কিন্তু আমার হাতে। ক্যারিয়ারের চেয়ে মনুষ্যত্ব বড় ভাইজান। মতিন চৌধুরী আজ আমাকে যে শিক্ষা দিয়েছে তা আপনাদের মতো লোভী প্রতারক কখনোই বুঝবে না। আজ থেকে আমি আর আপনাদের কোনো সিনেমার পার্ট না। প্রয়োজনে আমি একা থাকবো, তবুও আপনাদের মতো লোভী প্রতারকদের সাথে আমি চলবো না। বাহ, খুব ভালো, পাংখা গজাইছে না? আমিও দেখব এই ইন্ডাস্ট্রিতে এই শাহিন থাকবে, আর তুমি কিভাবে কাজ করো, তোমাকে কে কাজ দেয় সেটাও আমার দেখার আছে। কাজ না পেলে আমি মানুষের সেবা করব, তবুও আপনাদের মতো বেঈমানদের সাথে আমি চলবো না। মানে কি শায়লা, তুমি এরকম একটা খ্যাত এবং একটা ফালতু লোকের জন্য তুমি আমাদের সাথে বিট্রে করতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথায় ঠিকই আছে সুলেমান, তুমি এখান থেকে চলে যাও। সুলেমান, প্লিজ চলে যাও। আসো। কোহিনুর ওর চাইতে অনেক হট, কেমন? আরে শাইলা রে, তুই কি করলি রে মা? তুই সোনার ডিম পড়া হাঁসটা শেষ করলি। গেল তো আমার 5 কোটি টাকা।